দূর? আর এই তো এই বাড়ি এই জল কাদার মধ্যে কোথায় কি কি? আরে মেয়ে খুব ভালো, চলো। মেয়ে খুব ভালো হবে। আসবাব থাকে এই বাড়ি ও পরান্দা বাড়ি আসো। 2-3 দিন ধরে কাকা বৃষ্টি হচ্ছে, মাঠের যে কি অবস্থা কে জানে। এই দরজা আবার খটখটাই গেলা। দাঁড়াও আমি দেখি। ও কাকা, হ্যাঁ, কে এসছে? পরান্দা কই ডাক দাও। এই মেয়ে দেখার জন্য ছেলে নিয়ে ভালো ছেলে। আসো, ভিতরে আসো তোমরা। কে এসছে? ও কাকা বাইগান দেখতে আইছে ছেলের বাড়ি। এই আসো চলো আসো আসো। বসো। বসো 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 দাদা বসো। চলে কামু গেছি আর বসো নাকি? বাবা, তুমি আমার এই টিনের বাড়ি দিয়ে বিয়ে দিচ্ছো? আমাদের এত বড় বাড়ি, তাতে তুমি আমার টিনের বাড়ি বিয়ে দিচ্ছো? পাগল, চুপ কর। মেয়ের অনেক গুণ আছে, আমি শুনেছি ঘটক মশাই কইছে আমারে। বিট্টু, হ্যাঁ কাকা, কিছু খাবারটার ব্যবস্থা করতে হয়। ঠিক আছে তুমি ভিতরে গিয়ে বসো, আমি দেখছি কি করা যায়। তাড়াতাড়ি করো। হ্যাঁ, পরান্দা, এই যে তুমি ছেলে আনতে বলেছিলে, ছেলে নিয়ে আইছি। এই যে ছেলে, এই ছেলের বাবা। এবার তোমরা তো আসো বাড়ির বড়রা, সবাই একটু কথা মাথা কয়ে নাও কি দেখি ব্যাপার। সবই তো ঠিক আছে, তুমি একটু জানাই আসতে পারতে। ছেলে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, ওই জন্য আর টাইম পেলাম না, তাড়াতাড়ি নিয়ে চলে আসলাম। আর ঘরে তো কোনো খাবার টাবারই নাই। যা আছে একটু ব্যবস্থা করে নিয়ে আসো, এই কোনো ব্যাপার না নাকি, কি বলো? হ্যাঁ চলবে, আমার বলে কোনো ইয়ে নেই। হয়ে গেল। আমরা মেয়েটা দেখতে যাচ্ছি, মেয়েটা একটু ভালো হলে বাস। শুনেছি ঘটক মশাই বলেছিল অনেক গুণ আছে মেয়ের, আমি তার জন্যই এসেছি, না হলে এখানে আমি আসতামই না। জেঠু জল খাবার হয়ে গেছে, নিয়ে আসবো? আর নিয়ে আয়, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই তুমি গাড়ো, খারাপ আরে ঘরে দিতে আগে খাবে, ঘরে না না দাও। এদিকে দি। দাও। তো এইটুকু পুরি কেন, পানিটা ভরে আসছে। গরিবের বাড়ি নিয়ে আসছেন, বেশি কথা বলবেন না। একদম একদম। যা দিছি তাই খাও, কিছু মনে করো না। বাবা, যা দেশে খেয়ে নাও, বাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে। ঠিক আছে, এখানে ওই বেগনা কোঠায় না ভাই। না থাক না। পরান্দা মেরে ডাকো এবার, খাওয়া দাওয়া হলো। বিট্টু, এই তো। তুই কে নিয়ে আয়। আচ্ছা তো তোমার কি দুটো মেয়ে নাকি? না না, আমার মেয়ে একটাই, আমি ভালোবাসি ওরে। ওই নাকি ময়না? ওইটাই, হ্যাঁ। ও ময়নারই নাম সুন্দরী। হ্যাঁ, ও। আমার মেয়ে একটাই, ভালোবাসি, সুন্দরী করে ডাকি। তো ডাকো। সবকিছু তো ঠিক হলো, তো ছেলে করে কি? এ বিরাট গারস্থ ফ্যামিলি, কথা বলে দেখো ছেলে কি করে বলো। দেখুন, আমার তো 100 একর জমি আছে, বলতে পারেন যে জমিদার বংশ বললে সেরকম একটা কিছু। তো অতটা আমি বাড়িয়ে কিছু বলতে চাইও না, আর বলিও না যে আমার এই আছে তেন আছে। ওই ছেলেকে এখন ছেলের কাছে সব হ্যান্ড ওভার করে দিছি, তাই না বাবা? এখন ওই সব দেখভাল করবে, সব চাবিকাঠি ওর কাছে দিয়ে দিয়েছি। ছেলে খুব ভালো শুনো লাগে হ্যাঁ, তো, এটা আমার লেটেস্ট একই কাটি। ছেলে। আমেরিকা থেকে কাটি আনাছো। আমার একই ছেলে, দেখুন না, চুল টুল একদম সুন্দর করে কাটা আছে। বাবা, তুমি কোন অবধি পড়াশোনা করেছো? আমি 2 পাস করার পর বাবা জমি জায়গা দিয়েছিল, সেই জমি জায়গা এখন দেখাশোনা করছি। দুধের ফ্যাক্টরি আছে বড় বড়, তাতে অনেক 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 গরু আছে, সেটা দেখাশোনা করছি। না না, আমাদের মেয়ে চলে আসে, চা খাও। বসো বসো বসো। मुझे चक्कर आने लग गया अब। अरे মামনি, নাম কি? নাম আমার ময়না। তোর বাবার নাম? পরাণ বিশ্বাস। খুদ্দার নাম কি? শ্রীরাম বিশ্বাস। ভাই বোন কয়জন? আমি একা। ভাইটাই নেই? না। পড়াশোনা করেছো? হ্যাঁ। কোন ক্লাস? আমি 1 পাস। সিনেমা দেখার? সিনেমা আমার অত ভালো লাগে না। ভালো কি লাগে? আমার বাড়িতে থাকতে বাড়ির কাজ বাজ করতে ভালো লাগে। বাবা দেখেছিস বলছিলাম না। আর কি করতে ভালোবাসো? রান্না বান্না করতে ভালো লাগে, বাড়ির কাজ বাজ করতে ভালো লাগে। তুমি রান্না করতে পারো? হ্যাঁ। তুমি কি কি রান্না করতে জানো?
আমি সব রান্না করতে পারি। কি কি ডিম বাজতে পারো তুমি? হাঁসের ডিম, মুরগির ডিম, তুমি যদি বলো ঘোড়ার ডিম, ডিম এনে দেবো, সব ভাজতে পারি। আচ্ছা আচ্ছা, এবার দেখছিস मजा आया। মেয়ের ঘোড়ার ডিমও ভেজে দেবে, সমস্যা নাই। খুব ভালো খুব ভালো। মামানি মামানি আটটা দেখা, এগুলো কি হাতে তোমার বাপ দিয়েছে? হ্যাঁ, চলো আমার আমি বাবা শোনার দিয়েছে। শোনার তোমার বাপ তোমাকে দিয়ে খুব কাজ করায় মনে হচ্ছে। বাবা বলে না, আমার ভালো লাগে তো আমি কাজ করি। বাবা কিছু বলে না? না, বাবা কি বলবে? কিরকম বাবা তোমার? আমার তুমি যদি আমার মেয়ে হতে আমি কিছু করাতাম না। মানে তোমার দিদিমা খুব ভালো ছিল না? হ্যাঁ, অনেক সৎ মেয়ে ছিল, তারই নাতি তুমি ওর সাথে। তোমার বুঝতে পারছি, সব ঠিক আছে। কথা মশাই, এই তো বলো। দিন তারিখটা দেখে বলুন। আর কিছু যদি জিজ্ঞেস করার থাকে, রান্না বান্না কি কি পারে, তোমার কি কি প্রশ্ন আমার বললে? কিছু জিজ্ঞেস করার নেই, একটা প্রশ্ন করার ছিল। মেয়ের বুদ্ধি দেখো। হ্যাঁ, সেটাই সেটাই ভাবছিলাম। পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। না না বাবা, না, বুদ্ধি শুদ্ধি দেখে নিন। আপনাকে কি বলবো বলুন? আমি হাতটা দেখে নিয়েছি, মেয়ে খুব ঘটক মশাই যেটা বলেছেন সেটাই আমি পাচ্ছি। মেয়ের বুদ্ধি শুদ্ধি এবার দেখুন। ছেলে তুমি যদি দেখো কিছু দেখো। হ্যাঁ মামনি, এরকম মামনি হুম, একটা প্রশ্ন করি। করুন। ধরো তোমাকে বলা হয়েছে যে বাড়িতে কয়েকজন আত্মীয় এসছে, হুম, এই 10-12 জন এসছে আর কি, তাদের জন্য তুমি রান্না করেছো, সব কিছু রান্না কমপ্লিট, টোটালি রান্না কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো হঠাৎ সবাইকে খেতে বসিয়ে দিয়েছো, লাইন দিয়ে খেতে বসে গেছে, গিলাসও জল দেওয়া হয়ে গেছে। তো খাবার ঘরে গিয়ে তুমি দেখো যে তরকারির মধ্যে একটা মরা ব্যাঙ লাফিয়ে পড়েছে, তখন এখন তুমি কি করবে মামনি? আমি তরকারি সব ফেলে দিয়ে নতুন করে রান্না করবো। মামনি তো সবাইকে তো খেতে বসিয়ে দিয়েছো। তাহলে আমি তরকারি থেকে ব্যাংকটা তুলে ফেলে দিয়ে সবাইকে খেতে দেবো। না মামনি ভুল, তুমি যা করছো ভালো করছো। ঘটক মশাই, আপনি কি পারবেন উত্তরটা দিতে? ও তো ঠিক আছে, ব্যাংক যদি ফেলে দেয় তাহলে তো আপনি বুঝতে পারবেন না নাকি? এটা হয় ঘটক মশাই, আপনি মামনি উত্তরটা হয়নি, একটু একটু বেরেন খাটাও। কেউ না দেখলে তো কোনো সমস্যা হবে না। না মামনি, এটা হয় না মামনি, ভুল করছো, আর একটু ভেবে দেখো, ফিরে যাবে ফিরে যাবে। আমি আবার একটা মরা ব্যাঙ লাফিয়ে পড়েছে, তখন তুমি কি করবে? দেখো আমি বলেই দিয়েছি, উত্তরটা বলাই হয়ে গেছে। মরা ব্যাং কিভাবে লাফাবে? সে তো লাফাতে পারবে না, সে তো মরে গেছে। হ্যাঁ তরকারির ভিতরে আসবে কি করে? বলো 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 বলো, হচ্ছে তো হচ্ছে, বলো। তরকারির ভিতরে তো আসার কোনো প্রশ্নই নেই, সে তো মরা, সে লাফাতে পারবে না, যে জানতোই নি, তাহলে আমার তরকারির ভিতরে আসবে কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন ঘটক মশাই? একদম একদম, আমার তো মাথায় আসেনি। ঘটক মশাই, আপনি কি ভুলভাল বলছিলেন? আমার মাথায় আসেনি, আমার মাথায় আসেনি। মেয়ের বুদ্ধি আছে। আমি মেয়ের হাতটা দেখে, ঠিক আছে, আমি বুঝে গেছি যে হ্যাঁ এর মধ্যে কিছু আছে। না পরান্দা মেয়ে কিন্তু ঠিক আছে, মেয়ের বুদ্ধি শুদ্ধি আছে। আমি যা জানতাম তার থেকেও বেশি বুদ্ধি, কোনো সমস্যা নেই। বাবা বলো। কিছু বলবে বাবা? মায়ের তো আমার পছন্দ হয়েছে, মায়ের সাথে আমি একটু গোপনে কথা বলতে চাও, তা গোপনে ঘটক মশাই, তাহলে আমরা একটু বাইরের দিকে যাই, ছেলে মেয়ে একটু কথা হোক। চলেন তাহলে যাই।